অনেকবার বলার পরেও যে মানুষটা ভালো একটা পোশাক নিতে চায় না, একজোড়া জুতা নিতে চায় না, মাত্র কয়েকটা টি শার্ট কয়েকটা প্যান্ট দিয়ে যে সারাটা বছর চালিয়ে নেয়। যদি তার কোনো শখ থেকেও থাকে তাহলে সে সেটা পূরণ করতে দ্বিধাবোধ করে, মনে করে শখ পূরণ করতে যেটা খরচ হবে সেটা যদি পরিবারের জন্য খরচ করে আর পরিবারের মানুষের মুখে যদি হাসি ফুটে তাহলে শখ পূরণের চেয়ে পরিবারের মুখের হাসিটা অনেক বেশি আনন্দের। আসলে সেই মানুষটা কিন্তু কিপটা না বা খরচ করতে চায় না এরকমও কিন্তু না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো এতক্ষণ যে মানুষটার কথা বলছিলাম সেই মানুষটা কে জানেন? সে হয়তো কারোর বাবা, কারো ভাই অথবা কারো স্বামী। হাতে গোনা দু একজন ছাড়া প্রায় সব পুরুষ মানুষই কিন্তু এরকম, যারা নিজের কষ্টের পরিশ্রমের টাকাগুলো দিয়ে কিন্তু নিজের কোনো শখ পূরণ করতে চায় না, অথচ পরিবারের মুখের হাসির জন্য পরিবারের জন্য কিন্তু তারা সবকিছু বিলিয়ে দেয়। নিজের যদি কষ্ট করেও চলতে হয় তারপরেও পরিবারের যেন কোনো কষ্ট না হয় সে কিন্তু সবসময় সেদিকেই খেয়াল রাখে। সে চাইলেই কিন্তু নিজের শখগুলো পূরণ করতে পারে অথবা যেটা কিনতে ইচ্ছে করে সেটা কিন্তু সে যখন তখন কিনতে পারে, কিন্তু সে সেটা না করে নিজের খরচগুলোকে একটা সীমার মধ্যেই রেখে দেয়। একজন দায়িত্বশীল পুরুষ মানুষ তার জীবনের সবটুকু এভাবেই তার পরিবারের জন্য বিলিয়ে দেয়। তার কষ্ট, তার পরিশ্রম, তার উপার্জিত অর্থ সবকিছুই তার পরিবারের জন্য ব্যয় করে। এই যে এতগুলো কথা বললাম এগুলো কিন্তু শোনা কথা না, এগুলো আমার জীবনে দেখা বাস্তব অভিজ্ঞতা থেকেই জানি। বিয়ের আগে আমি আমার আব্বুকে দেখেছি যে সে তার পরিবারের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছে। এখন বিয়ের পরে আপনাদের ভাইয়াকে দেখি, মানে আমার হাজবেন্ডকে দেখি, সে তার পরিবারের জন্য সর্বোচ্চ চেষ্টা করে সবসময়। আরও তো পক্ষে সে তার পরিবারের মানুষকে কখনোই কষ্ট দেয় না। যে যখন যেটা চায় তার সামর্থ্যের মধ্যে থাকলে সে সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করে। আর এরকম ভাবে সবার চাওয়াগুলো পূরণ করতে যেয়ে সে কিন্তু তার প্রয়োজনীয় জিনিসগুলো কিনতেও ভুলে যায়। আসলে ভুলে যায় এটা বলা ভুল, সে ইচ্ছে করেই হয়তো কিনে না। তাই তাকে জোর করে ধরে নিয়ে বাজারে চলে গিয়েছিলাম একজোড়া জুতা কেনার জন্য। একে তো সে নিজের জন্য কোনো কিছু কিনতে চায় না, তার উপরে আবার এত বেশি কাজের চাপ যে সে সময়ই বের করতে পারে না কোথাও যাওয়ার জন্য। তাই যখনই সময় পাই, সন্ধ্যার পরে হোক বা রাতে হোক, যখনই সময় পায় না কেন তখনই দুই টোনাটুনি এরকম ভাবে চলে যায় প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনতে। তো ওই যে অনেকক্ষণ থেকেই আপনাদের ভাইয়া তার জন্য জুতা পছন্দ করছে, আমাকে বলেই নিয়ে আসছে যে জুতা কিনবে না, এমনিতেই দেখে চলে যাবে। তো আমি বলছি যে জুতা না কিনে তোমার আজকে বাসায় যাওয়া হবে না। ও এরকমই করে, নিজের জন্য কোনো কিছুই কিনতে চায় না, সবকিছুই তাকে জোর করে কিনে দিতে হয়। আর এই একজোড়া কেডস কিনতে যেয়ে যে আমাকে কতবার জিজ্ঞেস করছে যে আমার কোনো জুতা লাগবে কিনা, সেটা আর কি বলবো। বারবার জিজ্ঞেস করছে যে আমার কোনো জুতা লাগবে কিনা বা অন্য কোনো কিছু লাগবে কিনা। তো আমি বললাম যে আমার এখন জুতার প্রয়োজন নাই, আমি তো সবসময় বাসায় থাকি, আমি তো সেভাবে কোথাও বাইরে যাই না, যেহেতু বাসার বাইরে সেরকম কোথাও যাওয়া হয় না, এজন্য জুতা কিনলে আসলে বাসায় পড়ে থাকবে, তাই আর কিনবো না এখন। এই ঠান্ডার মধ্যে আমার থেকে আপনাদের ভাইয়েরই জুতাটা আরো বেশি প্রয়োজন, কারণ সে ডিউটির জন্য প্রায় সময়ই বাইরে থাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমাদেরকে অনেক হিসাব নিকাশ করে চলতে হয়। দিন দিন দ্রব্যমূল্য এতটাই বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে সবকিছু আস্তে আস্তে হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। তো অনেক বাহানার পরে যাই হোক ফাইনালি এই যে এই জুতাগুলো আপনাদের ভাইয়ের পছন্দ হয়েছে। ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হয়ে যাবে নতুন কোনো আরেকটা ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।